আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। যেই পরিমাণ গরম পড়েছে, একটি এসির এখন খুবই প্রয়োজন হয়ে পড়েছে। সেজন্য আমি একটি উইন্ডো ১.৫ টনের এসি কিনেছি এবং সেকেন্ড হ্যান্ড। যে জায়গায় সবাই স্প্লিন্ট এবং নতুন এসি কিনছে এবং নতুন এসির ভিডিও দিচ্ছে, সেই জায়গায় আমি কেন একটি উইন্ডো এবং সেকেন্ড হ্যান্ড এসি কিনলাম এবং তার ভিডিও করছি, আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। এবং এই এসিটা কেমন বিদ্যুৎ বিল আসে এবং এই এসিতে রুম কেমন ঠান্ডা হয় এবং এই এসি কিভাবে ইনস্টলেশন করলাম, এই এসির সুবিধা অসুবিধা এবং এই এসির ইলেকট্রিসিটি লাইন কিভাবে করতে হয়, সকল বিষয় নিয়ে আজকের ভিডিও থাকছে। অবশ্যই আপনারা এসি নিয়ে একটি ভালো ধারণা এই ভিডিও থেকে পাবেন। এবং আমি বাসার যে কোনো কাজ সম্বন্ধে ভিডিও দিয়ে থাকি এবং বাইক গাড়ির যা যা আমি ব্যবহার করি সকল জিনিসেরই ভিডিও দিয়ে থাকি। আপনারা কিন্তু সকল ধরনের ভিডিও এই চ্যানেল থেকে পাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন, এতে করে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আচ্ছা, প্রথম থেকেই শুরু করি। এটি হচ্ছে একটি উইন্ডো টাইপ এসি। দেখতেই পাচ্ছেন, এটা একটা উইন্ডোতে লাগানো যায়। তো এই উইন্ডো এসি এবং স্প্লিন্ট এসি দেখতেই আপনাদের যতটুকু তফাৎ, কিন্তু ভিতরের যে মেকানিজম আছে, কম্প্রেসার কন্ডেন্সার, এগুলি কিন্তু ওইটাতে যা আছে এটা তো সেম জিনিস আছে। মানে এটার কেচিংটা খালি ওইটা দুইটা পার্টে করা আছে, যেমন আউটডোর ইনডোর আলাদা করা আছে, এটাতে সম্পূর্ণ একটা পার্ট আছে। এটার কিছু বেনিফিট আছে, যেমন হচ্ছে এটার যেহেতু কোনো পাইপ দূরে যাচ্ছে না, সেজন্য সেই পাইপ লিক হয়ে গ্যাসও বের হয়ে যাবে না, এটা একটা ইউনিটেই করা আছে। তো এই উইন্ডো টাইপ এসিগুলো আমাদের দেশে একটু কমই দেখা যায়, কারণ হচ্ছে এটা একটু সুন্দর লাগে কম। ওইটা দেখা যায় যে দেয়ালে একটা জায়গায় লাগাইলে একটু সুন্দর লাগে। আমার কাছে সুন্দরটা কোনো কিছুই ম্যাটার করে না, আমার জাস্ট কাজেই মতলব, কাজ হলেই আমার চলবে। তো সেই জন্য এটা ইউজ করে কম। কিন্তু বাইরের দেশে দেখা যায় যে যেই সমস্ত দেশে অনেক বেশি গরম পড়ে, সেই সমস্ত দেশে কিন্তু এই উইন্ডো এসিগুলো খুবই বেশি ইউজ করে। তো বুঝতেই পারলেন যে স্প্লিন্ট এসি এবং উইন্ডো এসির মেকানিক্যাল কোনো ভিন্নতা নাই, একেবারে সেম। আরেক অনেকের আবার ধারণা যে উইন্ডো এসি গুলো মনে হয় অনেক আগের হয়, যার কারণে রিমোট টিমোট থাকে না। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উইন্ডো এসি রিমোট। তো উইন্ডো এসি গুলোর এখন দেখা যায় যে এখনো তারা বানায় এবং সেগুলো রিমোটও থাকে, যেহেতু সেম জিনিস তো এটা বানাবেই নাই কেন, এই হচ্ছে একটা বিষয়। আরেকটা বেনিফিট আছে উইন্ডো এসির, সেটি হচ্ছে এটা লাগানো খুব সহজ। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি জাস্ট একটা থাই এভাবে খুলে এটা আমি পিছন দিক দিয়ে বসিয়ে দিয়েছি এবং বাকি জায়গাটা একটা হার্ডবোর্ড দিয়ে কভার করে দিয়েছি এবং এসিটার পিছনে একটি স্ট্যান্ড দিয়ে জাস্ট দাঁড় করিয়ে রেখেছি। তো সেই জন্য কোনো আপনার এই ইনস্টলেশন করার জন্য লোকজন কিছুই ডাকতে হবে না। এবং আরেকটা বেনিফিট হচ্ছে, এটা কিন্তু আপনি নিজেই সার্ভিসিং করতে পারবেন, সেটারও আমি একটা ভিডিও দিব। এটা জাস্ট পিছন দিকে আপনার বারান্দা থাকলে নামিয়ে জাস্ট এটা পানি দিয়ে পরিষ্কার করে আবার আপনি লাগিয়ে এই যে এই জায়গায় লাইনটা করে দিলেই আপনার এসি খুব সুন্দরভাবে চলতে পারবে। তো এখন যদি বলি যে এসিটা আসলে ঠান্ডা হচ্ছে কেমন, এই যে দেখতে পাচ্ছেন আমার রুমটা ১৫০ স্কোয়ার ফিট, ১৫৪ স্কোয়ার ফিট আছে এই জায়গায়, বা ১৬০ স্কোয়ার ফিট, ডাবল বেড। তো এই জায়গায় ১.৫ টন ভালো কাভার হয়, মানে ১৫-২০ মিনিট চালালেই রুম ঠান্ডা হয়ে যায়। তো আরেকটা জিনিস যদি বলি আমি, যে আপনারা নর্মাল অন্য অন্য এসি কিনলে, স্প্লিন্ট এসি কিনলে যেই কাজটা করতে হয় সেটা এই জায়গায়ও করতে হয়। যেমন আপনার এই মিটার থেকে, মেন মিটার থেকে একটা লাইন আনতে হয়, কারণ হচ্ছে আপনারা ঘরের যে লাইনগুলো আছে সেটাতে যদি দেন, এই এসি লোড নিতে পারবে না। কারণ নর্মাল যে আমরা ঘরের ভিতরে তার আনি, সেটা কিন্তু এই নর্মাল তার দিয়েই আনি, ঘরের যেন হালকা লোডগুলো চলে। তো সেই জন্য এসির জন্য আপনারা একটা আলাদা একটা লাইন করে নেবেন, যেটা দিয়ে এসিটা খুব সুন্দরভাবে মানে বিদ্যুৎটা নিতে পারবে। আরেকটা কথা হচ্ছে যেটা, যে বিদ্যুৎ বিল কেমন আসে। একটা স্প্লিন্ট এসি ১.৫ টন ৬ ঘন্টা চললে যে বিদ্যুৎ বিল আসবে, তার থেকে এটা কিছু বেশি আসবে। আচ্ছা, একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে উইন্ডো এসিগুলো যেহেতু স্প্লিন্ট এসি থেকে সামান্য বিল বেশি আসে,
সেই জন্য আপনারা যে কাজ করতে পারেন, এসিটা ছেড়ে এবং আপনারা যদি ফ্যানটা ছেড়ে রাখেন, তারপর যখন আধা ঘন্টা 1 ঘন্টা চলবে দেখবেন রুম অনেক ঠান্ডা হয়ে গিয়েছে, তখন বন্ধ রাখলে এমনিতেই আধা ঘন্টা 1 ঘন্টা আবার চলে যায়। তো এইভাবে যদি আপনারা চালান 6-7 ঘন্টা যদি আপনারা ঘুমান, তখন যদি শুধু ইউজ করেন তাহলে দেখা যায় 2-3 ঘন্টা এসিটা চালালেই এনাফ। তো এইভাবে চালালে মনে হয় না 2000 টাকার উপরে বিল আসবে। আমি এইভাবেই চালিয়েছি, তো 2 মাস চালাচ্ছি, এরকমই বিল আসছে। তাহলে উইন্ডো এসি নিয়ে এত মানে ভয় পাওয়ার কিছু নেই যে অনেক বিল আসবে, বিষয়টা এমন না। উইন্ডো এসি গুলো আধুনিক হচ্ছে, সেই জায়গায় আপনারা উইন্ডো এসি গুলো ব্যবহার করতে পারেন। আর এই এসিটা আমি কিনেছি মাত্র 12,000 টাকা দিয়ে, যেহেতু উইন্ডো এসি গুলো একটু রেট কম হয়ে থাকে এবং এসিটা সেকেন্ড হ্যান্ড, সেই জন্য আমি 12,000 টাকায় পেয়েছি, যেটা দিয়ে খুবই ভালো ঠান্ডা হচ্ছে রুমটা। এবং এই এসিটা দেখতে পাচ্ছেন এলজি। তো আমি সবসময় ব্র্যান্ডেড জিনিস কেনার চেষ্টা করি, কারণ হচ্ছে ব্র্যান্ডেড জিনিসগুলো খুবই হেভি হয়ে থাকে। আর বাংলাদেশের যেই ব্র্যান্ডগুলো আছে, যারা বাংলাদেশি ব্র্যান্ড বলে বিক্রি করছে, দেখা যাবে যে সেগুলি সবই অন্য যে চাইনিজ লোকাল প্রোডাক্ট, যেটার কোনো আর কি ব্র্যান্ড নাই, সেই প্রোডাক্টগুলো এনে স্টিকার মেরে সেই প্রোডাক্টগুলো সেল করছে এবং খুবই নিম্নমানের প্রোডাক্টগুলো হালকা করতে করতে অনেক হালকা বানিয়ে ফেলছে। যার কারণে আপনারা দেখতে পারেন যে বিভিন্ন সময় এসির দুর্ঘটনাগুলো কিন্তু ঘটছে এবং ঘটতে পারে। সেই জায়গায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে যদি নতুন না নিতে পারেন, সেকেন্ড হ্যান্ড একটি ভালো ব্র্যান্ডের ভালো একটি এসি ব্যবহার করলে আপনারা খুবই হ্যাভি ধরনের একটি এসি পাবেন এবং ব্যবহার করে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং এসিটি চালিয়েও মজা লাগবে। দেখা যায় যে আপনারা ইমোশনের কারণে অনেক সময় দেশীয় ব্র্যান্ড বলে প্রতারিত হচ্ছেন। আপনারা কি দেখেছেন কখনো যে একটি দেশীয় ব্র্যান্ড যেটার কোম্পানিতে কেউ কাজ করে বা সেই জিনিসটি বানাচ্ছে, এগুলি সবই চায়না থেকে কিনে আনা হয় এবং সেগুলি আপনাদেরকে দেশীয় ব্র্যান্ড বলে স্টিকার মেরে সেল করা হয়। এখন আরেকটা কথা যদি বলি, চাইনিজ প্রোডাক্ট কিন্তু সব খারাপ না। চাইনিজ যেটা ব্র্যান্ড, যেমন মনে করেন যে মিডিয়া, তারপর গ্রে, এরকম অনেক ধরনের ব্র্যান্ড আছে, সেই প্রোডাক্টগুলো কিন্তু আবার ভালো হবে, কারণ হচ্ছে তারা চাবে না যে তাদের ব্র্যান্ডটার দুর্নাম হোক। কিন্তু যেইগুলো আছে যে লোকাল, যে তাদের কোনো ব্র্যান্ড নাই, যে কোনো কারো কাছেই বেচে, তারপর তারা নিয়ে একটা ব্র্যান্ড লাগিয়ে সেল করে, তাহলে তো তার ব্র্যান্ডের কোনো খারাপ এই জায়গায় হবে না। সেই জন্য সেই ব্র্যান্ডগুলো থেকে জিনিস যারা কিনে এনে বিক্রি করে, তাই সেই প্রোডাক্টগুলো আপনারা না কিনলেই ভালো হয়। তাহলে আপনারা নিরাপদে চালাতে পারবেন এবং দীর্ঘদিন আপনারা চালাতে পারবেন, আপনাদের টাকাটা কাজে লাগবে। আর বড় বড় ব্র্যান্ড কিন্তু কখনোই চায় না যে তাদের একটা প্রোডাক্টের জন্য আপনার ব্র্যান্ড ভ্যালুটা খারাপ হোক। এসিটা কিন্তু রিমোটের মাধ্যমে খুবই সুন্দরভাবে কাজ করে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেল, এই যে আমি এবং এটা এসিটা অন করলাম। তো রিমোট দিয়ে আপনার বাড়ানো কমানো ফ্যান মোড সবকিছুই আছে এটাতে। তো খুবই সুন্দরভাবে এটা চালাতে পারবেন। এখন আমি দেখাই যে বাইরের দিকের থেকে এটা কিভাবে আমি ফিটিংস করলাম। আচ্ছা, আরেকটা কথা যদি বলি, কেন আমি এই উইন্ডো এবং পুরাতন এসিটা কিনলাম। তো আমি দেখতে পেলাম যে বাজারে যেগুলো দেশীয় ব্র্যান্ড বলে বিক্রি করছে, এই এসিগুলোই 1.5 টনের এসি, সেগুলো 60-70 হাজার টাকা দাম। তাহলে ব্র্যান্ডেডটা বুঝতেই পাচ্ছেন প্রায় 1 লাখ টাকার উপরে হবে। তো সেই জায়গায় আমি যেহেতু একটা ভালো ব্র্যান্ডের একটি এসি ইউজ করতে চাচ্ছি এবং কম দামে, সেই জন্যই আমি একটি উইন্ডো টাইপ এসি এবং এলজির ভালো একটি এসি কিনেছি কম টাকায়, যেটা আপনার ভালোই সার্ভিস পাচ্ছি এবং খুব সুন্দর ঠান্ডা বাতাস পাচ্ছি। তো এসির ফিল এটা দিয়ে আমার চলছে, কোনো সমস্যা হচ্ছে না। চলে আসলাম আমি বারান্দায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার উইন্ডো এসিটা। তো এটা দেখতে পাচ্ছেন জাস্ট একটা স্ট্যান্ডের উপর আমি দাঁড় করিয়ে রেখেছি এবং হার্ডবোর্ডটা দিয়ে এইভাবে দিয়ে দিয়েছি যেন উপরের জায়গাটা কভার হয়ে যায়, বাতাস যেন না ঢুকে আর কি, বাইরের বাতাসটা। এই যে এইভাবে তো দেখতে পাচ্ছেন এসিটা দেওয়ার কারণে এই থাইটা তো আমি ফুল লাগাতে পাচ্ছি না, সেই জন্যই এই হার্ডবোর্ডটা দেয় আর কি, এই আর কিছু না। আর এই যে দেখতে পাচ্ছেন একটা বালতি দিয়ে রেখেছি যেন এটার যে পানিটা, সেই পানিটা দেখতে পাচ্ছেন পড়ছে। তো এই জায়গায় একটা কিছু সিস্টেম করতে হবে যেন একটা পাইপ দিয়ে পানিটা আসলে নিচের দিকে
পড়ে যায়, বালতিটা দিয়ে সবসময় পানিটা ফেলানো এটা একটা সমস্যা। তো স্বাভাবিকভাবে উইন্ডো এসির এভাবেই পানি পড়তে থাকে। তো এই ছিল আজকের মতো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, এতে করে এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।